শপথ। আমি দৃপ্ত কণ্ঠে শপথ করছি যে ঢাকার ঘরোয়া ক্রিকেটের প্রবেশ দ্বারা ঢাকা তৃতীয় বিভাগ বাছাই ক্রিকেট লিগের পথ চলায় আমি ও আমার দল সৎ থাকব। নিজের সেরাটা দিয়ে এবং আমার দলের সবাইকে নিয়ে সঠিক পথে এগিয়ে যাব। মাঠে বা মাঠের বাইরে কখনো কোনো প্রকার অন্যায় করব না, অনিয়মকে প্রশ্রয় দেব না, নিজে যেমন করব না কাউকে করতে দেখলে বাধা দেব। আমি কোনো প্রকার অনিয়মের প্রস্তাব পেলে যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করব। ঢাকা তৃতীয় বিভাগ বাছাই ক্রিকেট লিগে খেলার সুযোগ আমার ক্রিকেট ক্যারিয়ারের বড় অর্জন। সেই সুযোগকে কাজে লাগাতে চেষ্টা করব। খেলার চেয়ে মনুষ্যত্ব আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ। তাই স্পোর্টসম্যান স্পিরিট সর্বাগ্রে। সৃষ্টিকর্তা লক্ষ্য পূরণে আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। ধন্যবাদ শান্ত। সম্মানিত অতিথিদের অনুরোধ জানাবো আপনারা মঞ্চে থাকবেন। একেবারে ধন্যবাদ জ্ঞাপনের পালা। মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী, সম্মানিত পরিচালক ক্রিকেট বোর্ড ও চেয়ারম্যান সিসিডিএম, তাকে তার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ফারুক ভাই, মাসুদ ভাই অনেক কিছু বলে গেছেন, আমার বেশি কিছু বলার নেই। আমার আসলে ধন্যবাদ দেওয়ার পালা। আমি প্রথমেই ধন্যবাদ দিতে চাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং অনারেবল প্রেসিডেন্ট মিস্টার ফারুক ভাইকে, কারণ ওনারা আমাদেরকে যে ফ্রিডমটা দিয়েছিলেন এই টুর্নামেন্টটাকে কিভাবে রিস্টার্ট করা যায় স্ক্র্যাচ থেকে সম্পূর্ণ নতুন আঙ্গিকে, এই জন্য আমরা ক্রিকেট বোর্ডকে এবং প্রেসিডেন্টকে আমাদের সিসিডিএম এর পক্ষ থেকে প্রথমে ধন্যবাদ দিতে চাই। আমরা ধন্যবাদ দিতে চাই সিটিজেন ব্যাংকে। তারা এরকম একটা হঠাৎ নতুন একটা টুর্নামেন্ট যেটার কোনো প্রিসিডেন্স নাই, আগে কখনো হয়নি বা নতুন করে হচ্ছে, সেখানে বিসিবি এবং সিসিডিএম উপর বিশ্বাস রেখে চলে আসার জন্য তাদেরকে আমরা আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাতে চাই। এই টুর্নামেন্টটাকে সাকসেসফুল করার জন্য সিসিডিএম টিমের সাথে সাথে আমাদের গ্রাউন্ডস, ফ্যাসিলিটিস এবং লজিস্টিক্সের এবং আম্পায়ারিং কমিটির একটা বিশাল রোল থাকে, এবং তাদের যদি এই কন্টিনিউয়াস সাপোর্টটা আমরা না পাই তাহলে আমরা টুর্নামেন্টটা সাকসেসফুলি করতে পারি না।